জুলাই বিপ্লবীরা ফিতা নিয়ে দেখবে দেখবে তারা এক একজন কত বড় নেতা হয়েছে। ভোটের লোভে পড়ে তারা এই ধরনের জুলাইকে ভুলে গিয়ে এই ধরনের নিকৃষ্টতম কার্যক্রমে লিপ্ত হচ্ছে। জুলাই বিপ্লবীদের ঘাড়ের উপর পাড়া দিয়েই তো তারা নেতা হয়েছে। যারা এই জুলাইকে কেন্দ্র করে অনেক বড় বড় নেতা হয়েছে, রাজনৈতিক দল খুলেছে, মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে, এমপি ইলেকশন করতে করতে যাচ্ছে, তারা কেউ কিন্তু কোন প্রকার প্রতিবাদ করে না। এক দফার ঘোষক নাহিদ ইসলামের কি কোনো প্রতিরোধ, কোন প্রতিবাদ আপনারা দেখতে পেয়েছেন? জুলাইয়ের পরে প্রতিবাদ করে ক্যাপ্টেন উপাধি পাওয়া হাসনাত আব্দুল্লাহর কোন প্রতিবাদ আপনারা দেখতে পেয়েছেন? এই একদিন সামনে এগিয়ে 6 তারিখ থেকে 5 তারিখ মার্চফোর্ট ঢাকায় এনে জুলাই বিপ্লবকে সত্যি বাস্তবায়ন করে চলেছে আসিফ মাহমুদও কি আপনাদের সামনে কোন প্রকার প্রতিবাদ প্রতিরোধের ডাক দিয়েছে? কেউ কিন্তু দেয় নাই। সবাই কিসে ব্যস্ত? সবাই নির্বাচনে ব্যস্ত। আমরা বলে এটা নির্বাচনে ব্যস্ত না। আওয়ামী লীগের যে ভোট, সেই ভোটের লোভে পড়ে তারা এই ধরনের জুলাইকে ভুলে গিয়ে এই ধরনের নিকৃষ্টতম কার্যক্রমে লিপ্ত হচ্ছে। তারা তো অনেক বড় বড় নেতা হয়েছে। জুলাই বিপ্লবীদের ঘাড়ের উপর পাড়া দিয়েই তো তারা নেতা হয়েছে। আজকে যখন জুলাই বিপ্লবীদের উপর আঘাত হানা হয়, আমরা তাদেরকে রাজপথে দেখতে পাই না। এমনকি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েও তারা প্রতিবাদ জানাতে পারে না। তারা কত বড় নেতা! জুলাই বিপ্লবীরা ফিতা নিয়ে দেখবে দেখবে তারা এক একজন কত বড় নেতা হয়েছে। আপনারা গতকাল দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 2 দফা দাবি ঘোষণা করা হয়েছিল। সেই 2 দফাটা আমি একবার উল্লেখ করতে চাই। সেটি হলো, রাতের মাঝেই মাহাদির নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং হবিগঞ্জ থানা সদর থানার যে ওসি তাকে প্রত্যাহার করতে হবে। এবং 2 নং দফা ছিল, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মাঝে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে। 2 দফার মাঝে শুধুমাত্র প্রথম দফার আংশিক বাস্তবায়িত হয়েছে। মাহাদিকে কিন্তু নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি। একটি মামলায় কেবলমাত্র জামিন দেওয়া হয়েছে। সুতরাং আমরা বলবো, আমাদের যে প্রথম দফা সম্পূর্ণভাবে কিন্তু পূরণ হয়নি। সুতরাং আমরা যে বলেছি আমাদের লড়াই, সেটি জারি রাখতে হবে, চালিয়ে যেতে হবে। আমাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে, সেটি থেমে থাকবে না। বর্তমানে আগের 2টি দফার সাথে নতুন একটি দফা যুক্ত করে আমরা 3 দফা দিতে চাই। সেটি হলো, প্রথম দফা, আমি আবারও বলছি, আগের 2টি দফার সাথে যুক্ত করে আমি আরেকটি দফা সহ 3 দফা দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দফা। প্রথম দফা হলো, মাহাদির নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং হবিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় দফা, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মাঝে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের 3 নম্বর দফা, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। তাদেরকে সম্মাননা, স্বীকৃতি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে তাদের যে হয়রানি বন্ধ করতে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রসায়নে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদেরকে দ্রুত পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে পদায়ন করতে হবে।